নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 138 নম্বর পৃষ্ঠা আমরা এই ছকটা পূরণ করব এখন। ঠিক আছে, তো এখানে দেখো কি কি দেওয়া আছে। যে স্টেটমেন্টস গুলো দেওয়া আছে বাম পাশে এবং কাজ, এগুলোর কারণগুলো লিখবো। স্টেটমেন্টস হচ্ছে বিবৃতি, ঠিক আছে, এবং কাজ মানে হচ্ছে কারণ, এবং ইফেক্ট মানে কি পপ আপ বা ফল যেটা। তো এখানে দেওয়া আছে যে লেটস চেক আউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইডেন্টিফাই দ্য কাজ অ্যান্ড ইফেক্ট ইন কেস ফেয়ার ভ্যালু, অর্থাৎ চলো আমাদের বোঝার ক্ষমতা যাচাই করি এবং নিচের প্রতি জোড়া বাক্য দেখে কাজ এবং ইফেক্ট চিহ্নিত করি। ঠিক আছে, তো এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, বিবৃতিগুলো এখানে তোমাদের হচ্ছে একেবারে জি পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা এখন কি লিখবো, কাজ এবং হচ্ছে ইফেক্টগুলো লিখবো। তো চলো আনসারটা দেখা যাক। তো প্রথমটা যেটি দেওয়া আছে, দ্য বয় কুড নট অ্যারাইভ অ্যান্ড টাইম, ইট ওয়াজ রেইনিং হেভিলি, অর্থাৎ ছেলেটি সময় মতো পৌঁছতে পারেনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো এখানে কাজটা কি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, আর ইফেক্টটা কি, দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম। ঠিক আছে, তো তারপর দেখো বি নাম্বারটা, যে পিপল আর কাটিং ট্রিস ইনডিসক্রিমিনেটলি, দ্য ওয়াট টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজিং, অর্থাৎ মানুষ এলোপাথারি গাছ নিধন করছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি, কারণটা লিখতে পারো যে মানে কাজটা, যে পিপল আর কাটিং ট্রিস ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, আর ইফেক্টটা কি, দ্য ওয়াট টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজিং। আর সি নাম্বার দিতে পারো কি, আই কুড নট সি ওয়েল, আই ফরগেট টু ব্রিং মাই ক্লাসেস, অর্থাৎ আমি ভালোভাবে দেখতে পারিনি, আমি আমার চশমা আনতে বলে গেছিলাম। তো কারণটা কি লিখতে পারো, যে আই ফরগেট টু ব্রিং মাই গ্লাসেস। ঠিক আছে, আর ইফেক্টটা কি হয়েছে, আই কুড নট সি ওয়েল, আমি ভালোভাবে দেখতে পারিনি আর কি। কারণটা ছিল যে না আমার কি চশমা আনতে বলে গেছিলাম, এটা একটা কারণ। আর এটার ইফেক্টটা কি হয়েছে, আমি ভালোভাবে দেখতে পারিনি, আই কুড নট সি ওয়েল। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট ফর এ লং টাইম, দেয়ারফর আই কুড নট কমপ্লিট দ্য আক্স, অর্থাৎ গত রাতে দীর্ঘক্ষণ আর কি বিদ্যুৎ ছিল না, অতএব আমি কাজটি সম্পূর্ণ করতে পারিনি। আর এটা কারণটা কি লিখবা, দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট ফর এ লং টাইম। আর এখানে হচ্ছে ইফেক্টটা কি হয়েছে, দেয়ারফর আই কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক টাস্ক, মানে আমার কাজটা করতে পারিনি আর কি, এটা হচ্ছে একটা প্রভাব পড়েছে। সেই নাম্বারটা দেখো, it rained sufficiently during the monsoon, consequently farms got হারভেস্ট, অর্থাৎ বর্ষার সময় পর্যাপ্ত বৃষ্টি হয়েছিল, ফলে কৃষকরা ভালো ফসল পেয়েছিল। তো একটা কাজটা কি লিখবা, ইট রেন্টেড, অর্থাৎ মানে হচ্ছে কারণটা লিখতে হবে কি, ইট রেন্টেড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন। আর এখানে কি লিখতে পারো, কনসিকুয়েন্টলি ফার্মস গট এ গুড হারভেস্ট। এফ নাম্বারটা কি লিখবা, যে মাই আঙ্কেল প্ল্যানেট ম্যানি ফ্রুট ট্রিজ, এজ এ রেজাল্ট হি ক্যান ফ্রেশ ফ্রুট এভরি ইয়ার, আমার চাচা অনেক ফলের গাছ লাগিয়েছিল, ফলে তিনি প্রতি বছর কি অনেক সতেজ বা ফল খেতে পারেন। আর এটা কারণটা কি লিখবা, যে মাই আঙ্কেল প্ল্যানেট ম্যানি ফ্রুটস ট্রিজ, মানে ফলের গাছ লেগেছিল, এটার ফলাফলটা কি হয়েছে, এজ এ রেজাল্ট হি ক্যান ইট ফ্রেশ ফ্রুটস এভরি ইয়ার। আচ্ছা, যে নাম্বারটা দেখো, হিজ ডিসাইডেড লিডার, দেয়ারফর হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম, তিনি একজন নিবেদিত প্রাণ নেতা, অতএব তিনি প্রতিবার এমপি নির্বাচিত হন। এখানে কারণটা কি লিখবা, হি ইজ এ ডিসাইডেড, অর্থাৎ ডিসাইডেড লিডার, দেয়ারফর হি ইজ এ ইলেক্টেড এমপি এভরি টাইম। তো এই ছিল তোমাদের 138 নম্বর পৃষ্ঠার সমাধান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।